সবাইকে নমস্কার। আজকে আমি বানাবো সোয়াবিনের রেসিপি। তো চলো দেখতে থাকো তোমরা যে কি আমি মশলা এখানে ব্যবহার করছি। দেখতে থাকো, খুবই টেস্টি হবে কিন্তু খুবই কম মশলাতে। দেখতে পাচ্ছি এখানে আমি মশলার মধ্যে কি নিয়েছি। একটা টমেটো নিয়েছি ছোটো সাইজের, আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি। এখানে গোটা জিরা নিয়েছি, এটা আদা নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। তো আমি বর্তমানে পেঁয়াজ, রসুন, আদা, গোটা জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নেব। তো এটা আমি বেটে নেওয়ার আগে অল্প হালকা আমি এখানে ভাজি করে নেব। তো ভাজার পরে যখন বেটে নেওয়ার পরে একটা ভালো একটা সেন্ট আসে, সেই সেন্টটাতে থাকে। তারপরে থাকবে এখানে নুন, হলুদ আর অল্প গরম মশলা। তা আমার আজকে রেসিপি খুবই কম মশলাতে আর খুবই খেতে সুস্বাদু হবে। তো চলো তোমরা দেখতে থাকো যে আমি কি করে এই রেসিপিটা করেছি। তো হ্যালো গাইস, আমি এখানে বসিয়ে নিলাম কড়াইটা। তারপর অল্প দিয়ে দেব, তো দিয়ে দিচ্ছি আমি তেল এখানে। সরি, অল্প বেশি পড়ে গেছে, তো আমরা অল্প নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি এখানে যে মশলাটা রেখেছিলাম, যে বলেছিলাম কি ভাজি করব, তো এসব আমি অল্প হালকা তেলতে আমি অল্প ভাজি করে নেব। তেল দিয়ে বলছি যে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, অনেকটাই সুস্বাদু হয় আর খেতে অনেকটা ভালো। প্রথমে আমিও জানতাম না, তারপরে এই রেসিপিটার কথা আমার মা বলেছে, তারপর থেকে আমি। তো দেখতেই পাচ্ছ গাইস যে এখানে ভাজিটা হয়ে এসেছে। তো আমি এখানে এটা অল্প নামিয়ে নেব। নামানোর পরে এটা বেটে নেব। তো দেখতে পাচ্ছ গাইস যে এখানে ভালো করে না পেঁয়াজ ভাজি হয়েছে, না জিরা, না আদা, না রসুন, না শুকনো লঙ্কা, না কাঁচা লঙ্কা। তা জাস্ট এরকম হালকা ভেজে নিয়ে তারপরে বেটে নেবে। এবার সয়াবিনটা হালকা ভেজে নেব। তারপর করে দিয়ে দিচ্ছি সয়াবিনটা, এটা আমি ভেজে নেব। যে হয়ে গেছে সয়াবিনটা ভাজি করা, এটা আমি এবার নামিয়ে নেব। আমি এই যে এখানে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ যে ভাজিটা কিরকম করে হয়েছে, একদম হালকা ভাজি। তো আমি এখানে আবার দিয়ে দিচ্ছি অল্প তেল। তারপর দিয়ে দেবো একটা ছোট্ট একটা পেঁয়াজ কেটে রাখা। তারপর এখানে পেঁয়াজটা ভাজি এসেছে, আর এটা হলো সেই বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এটার উপর হালকা নেড়ে, যেহেতু এটা অল্প লেগে যাচ্ছিলো তাই জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম অল্প জল। তারপর আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, কেন কালারটা এমনিতে ভালো এসেছে। আর অল্প আমি ইউজ করছি এখানে হাফ চামচ চিনি। তো এইসব দিয়ে আমি অল্প আবার হালকা নেড়ে নেব। তো এটা অল্প হালকা নেড়ে নেওয়ার পরে তারপরে এখানে তেলটা বের হয়ে আসবে। তারপরে দিয়ে দেবো আলু সয়াবিন, এখানে ভাজি হয়ে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো টমেটো দিয়ে আমি অল্প হালকা নেড়ে নেবো, বেশি নাড়বো না। হয়ে গেছে। তারপর দিয়ে দেবো সয়াবিন আর আলুটা। তারপর আমি এটা সব মিলিয়ে অল্প কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, তারপর আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে জলটা বেরিয়ে এসেছে। তারপর আমি আরো অল্প কষিয়ে নেব। আমি কষিয়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে জল। তা আমি এখানে ঝোল বানাবো না, তারপর আমি অল্প পরিমাণে দিয়ে দেবো ঢাকা। তারপরে ঢেকে দিয়ে দেবো। তো হ্যালো গাইস, এইখানে দেখতে পাচ্ছি যে এরকম যখন হয়ে আসবে তখনই আমি দিয়ে দেবো অল্প হালকা গরম মশলা। আর আমি প্যাকেট গরম মশলা ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। গরম মশলা দেওয়ার পরে আমি অল্প হালকা নেড়ে নেব। দেখতে
দেখতে পাচ্ছ যে কি সুন্দর কালারটা এসেছে, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু হবে। আমি এটা আরও অল্প কষিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। তাহলে গাইস এই যে আমার ফুল রেসিপি। দেখতে পাচ্ছ কালারটা অনেক সুন্দর এসেছে আর দেখতেও অনেকটা সুন্দর।